আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পাঙ্গাস মাছের ঝোল। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভাজাটা আমি স্কিপ করে ফেলেছি, ওটা আমি তার তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখানে আমি পেঁয়াজ হলুদ মরিচের ফাঁকি দিয়ে মাছগুলো মাখিয়ে তেলে দিয়ে নিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব আমি মাছগুলো। এখন একে একে উল্টিয়ে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আরেক পাশ ভেজে নিচ্ছি। এভাবে মাছগুলো আমি উল্টিয়ে দিব। তো আমার মাছ ওর ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি দেখতেই পাচ্ছ আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এই মাছগুলো রেখে, এখন দেখো আমি কড়াইতে পেঁয়াজ মরিচ ও টুকরো করে কেটে রাখা আলুগুলো একসাথে দিয়ে তেলে ভেজে ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি আলুগুলো পেঁয়াজ মরিচ এগুলো একসাথে তেলে ভাজা ভাজা করে নিব। তার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ লবণগুলো দিলে আমার আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো এভাবে নেড়ে আমার আলুগুলো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব, যাতে আমার পেঁয়াজগুলো মশলাগুলো পুড়ে না যায়। তো পানি দিয়ে দিয়ে নিলাম। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আলুগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো বা তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এভাবে বেশ কিছুক্ষণ আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আলুগুলো প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো আমার তরকারিতে দেখো প্রায় বলক এসে গিয়েছে। এমন অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার তরকারিতে বলক এসে গিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমার তরকারি প্রায় শেষের দিকে। এখন আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার পাঙ্গাসের ঝোল কত সুন্দর হয়ে গেছে। আল্লাহ হাফেজ।